ফোনটা তো 24 ঘন্টা ধরে টিপেই যাচ্ছেন। আপনি শুয়ে শুয়ে আরাম করে করে ফোন চালাচ্ছেন, যখন ঘুম আসে ঘুমায় যাচ্ছেন, গোসল করতেছেন, নিজের কত যত্ন করতেছেন। ফোনটার কি যত্ন করতেছেন? ওই ফোনের কি অবস্থা একটু কি খবর নিছেন? ব্যাটারিটা ঠিক আছে কিনা? কারণ ফোনের ব্যাটারি তো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভাইজান। এই জিনিসটা ঠিক না নিলে তো আপনার ফোন অকালে অক্কা পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আমাদের আজকের ভিডিওতে আমরা আলাপ করব আপনার ফোনের ব্যাটারিকে কিভাবে ঠিক রাখবেন, কি দেখলে আপনি বুঝবেন যে ফোনের ব্যাটারির অবস্থা খুব একটা ভালো না, ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুইনা পা। আচ্ছা, প্রথম কথায় আসি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনের ব্যাটারির অবস্থা খুব একটা ভালো না? এটা বোঝার বেশ কিছু উপায় আছে। তার মধ্যে প্রধান উপায় হচ্ছে যে খেয়াল করে দেখবেন আপনার ফোনের চার্জ আগের মতো থাকতেছে না, মানে 100% চার্জ করার পরেও খুব দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। সেই সাথে ফোনের চার্জ দেওয়ার সময় প্রচুর গরম হচ্ছে এবং ফোনটা যখন আপনি অপারেট করতেছেন তখনও দেখবেন যে আগে এত গরম হতো না, হঠাৎ করে অনেক গরম হওয়া শুরু হয়েছে এই ফোনটা। আবার অনেকে দেখবেন যে আগে ঠিকঠাক মতো চার্জ হতো, হুট করে আর মানে চার্জ নিতেই চাচ্ছে না, কেবলটা বারবার চাপাচাপি করলেও মানে চার্জ হতে চাচ্ছে না। আরেকটা জিনিস আছে, দেখবেন ফোনটা হুট করে রিস্টার্ট নিচ্ছে, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ফোনটা রিস্টার্ট নিয়ে নিচ্ছে। এই সমস্ত লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার ব্যাটারির অবস্থা খুব একটা ভালো না। সুতরাং আপনার ব্যাটারির যত্ন আত্তি করতে হবে। কিভাবে যত্ন করবেন চলেন এইবার সেইগুলো নিয়ে কথা বলি। স্মার্টফোন নিয়ে কাজ করেন এমন অধিকাংশ সব এক্সপার্টরাই একটা জিনিস সাজেস্ট করেছেন, আর সেইটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারি কখনোই পুরোপুরি শেষ করা ঠিক নয়, আবার 100% চার্জ দেওয়া ঠিক নয়। তাহলে করবেন কি ভাই? আপনাকে যেটা করতে হবে, ফোনের ব্যাটারি 20% নিচে আসার আগেই ফোনটা আবার চার্জে দিতে হবে এবং কখনোই 80% ওপরে চার্জ করবেন না। যদি না একেবারে মানে আপনার খুব দরকার হয়, দেখা যাচ্ছে যে আপনি বাইরে কোথায় যাবেন, ফোনটা 100% চার্জ দেওয়া দরকার, তা না হলে তো হয়তো বেশি সময় ধরে আপনি ফোনের চার্জ ধরে রাখতে পারবেন। এই সমস্ত সিচুয়েশন ছাড়া আপনার ফোনের চার্জ কখনোই 20%-এর নিচে নামানো ঠিক নয়, আবার 80%-এর ওপরে দেওয়া ঠিক না। এর আরো অনেক ব্যাপার আছে ভাই, এটা নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিওটা দেখলে আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে ব্যাটারির যত্ন আপনি কিভাবে করবেন, এই জন্য এত ডিটেইলে আর গেলাম না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা সবসময় মানে দরকার ছাড়াই ফোনের লোকেশনটা অন করে রাখি। ভাই, লোকেশন যখন আপনি অন করতেছেন, ও তো সবসময় মানে ওর ওই সেন্সরটা কাজে লাগিয়ে আপনার ফোনের সঙ্গে স্যাটেলাইটের কানেক্টিভিটি মানে তৈরি করে রাখতেছে। এই কারণে কিন্তু ব্যাটারি কনজাম্পশন হচ্ছে এই কারণে। আমার মনে হয় প্রয়োজন ছাড়া আপনার এই লোকেশনটা বন্ধ করে রাখা উচিত, তাহলে ফোনটা একটু নিস্তার পাবে, মানে ওর ব্যাটারিটা অন্তত একটু ফুসরত পাবে দম নেওয়ার আর কি। যখন আপনার ম্যাপ ব্যবহার করার দরকার হবে বা লোকেশন প্রয়োজন এমন কোনো অ্যাপ আপনি ব্যবহার করবেন, ঠিক তখনই আপনার লোকেশনটা অন করে রাখেন। সেই সাথে ব্লুটুথটা অফ করে রাখেন। ব্লুটুথ এমনিতেই লো এনার্জি কনজিউম করে, অত বেশি পাওয়ার তার দরকার হয় না, তারপরেও যখন না লাগে তখন তো অন করার অত দরকার নাই। সুতরাং পারলে ব্লুটুথটা অফ করে রাখেন। আমরা প্রতিনিয়ত নানা রকম অ্যাপ ব্যবহার করি আমাদের ফোনে এবং এই অ্যাপগুলো তো নিয়মিত আপডেট নেয়, নতুন নতুন সুবিধা যোগ করে, অনেক ত্রুটি মুক্ত করা হয় আপডেটের মাধ্যমে, কিন্তু আমরা ঠিকমতো আপডেট দিই না। এই কারণে ব্যাটারির উপরে কিন্তু চাপ পড়ে। এটা টেকনিক্যাল কি কারণে চাপ পড়ে এটা নিয়ে আমি অত গভীরে আজকে যাচ্ছি না। হয়তো আপনি জিজ্ঞেস করবেন ভাই, অ্যাপ আপডেট না করলে ব্যাটারির ঘটনা কি? ঘটনা আছে, আমার কথা বিশ্বাস করেন ভাই। দয়া করে যে অ্যাপগুলো আপনি ব্যবহার করতেছেন ওইগুলো নিয়মিত আপডেট করেন। আপডেট করলে ও ঠিকমতো কাজ করতে পারবে, এর ফলে ব্যাটারির উপরে চাপ কম পড়বে। সুতরাং ফোনে যত অ্যাপ রয়েছে নিয়ম করে আপডেট দিয়ে দেন। অনেকে আবার ফোনের ডিসপ্লেতে নানান রঙের বাহারি ওয়ালপেপার ব্যবহার করেন। ইদানিং আবার বের হয়েছে 3D ওয়ালপেপার। ওই যে একজন ইমাম আমাদের, আরে ভাই সুন্দর লাগবে না? সুন্দর তো লাগবে, ব্যাটারি তো 12টা বাজাচ্ছে ভাই। এই টাইপের ওয়ালপেপার ব্যবহার করা যাবে না, একদম বন্ধ করে দেন। আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন মানে ডার্ক টাইপের কালার, তার ফলে ব্যাটারি কনজাম্পশন অনেক কম হবে। আর 3D ওয়ালপেপার এবং সাথে আরও ডাইনামিক বেশ কিছু ওয়ালপেপার রয়েছে, ভিডিও ওয়ালপেপারও আছে, এইগুলো ব্যবহার করলে ফোনের ব্যাটারির উপরে অনেক চাপ পড়ে। কি দরকার ভাই? ফোনটা তো আপনিই দেখতেছেন, অন্য কাউরে তো দেখাচ্ছে না। এটা তো জামা না, প্যান্ট না যে অন্য মানুষ দেখতেছে আপনার দিকে তাকায়। এইগুলো ব্যবহার করা বন্ধ করে দেন। আরও আছে ভাই, শুধু ওয়ালপেপার না, নানান ধাঁচের নানান ডিজাইনের লঞ্চার পাওয়া যায়, থিম পাওয়া যায়। এইগুলো দিয়ে ফোনে মানে ডিজাইনের ঠেলায় ফোন বড় অতিষ্ঠ হয়ে যায় যে ভাই আমি কই আসলাম, আমি ছিলাম কি আর কি হইলাম এটা। এই
সমস্ত থিম এবং লঞ্চার ব্যবহার করলে কিন্তু ব্যাটারির উপরে প্রচুর চাপ পড়ে। সুতরাং ফোনের বাই ডিফল্ট যে ডিজাইনটা রয়েছে ওইটা রাখেন ভাই, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং। সো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারির উপরে অতিরিক্ত চাপ না পড়ে এই সমস্ত থিম, ওয়ালপেপার, তারপরে এই লঞ্চারগুলো ব্যবহার করার ফলে। এর ফলে যেটা হবে আপনার ফোনটা স্বাভাবিক প্রক্রিয়ায় তার কাজটা চালাই যেতে পারবে। আরেকটা জিনিস আছে, আপনারা সবাই সেটা জানেন, তারপরও আরো একবার বলতেছি ভাই, ফোনের ব্রাইটনেস কমায় রাখতে হবে। বিশেষ করে ঘরের ভেতরে যখন আপনি থাকবেন, ফোনের ব্রাইটনেসটা 10% বা 15% করে রাখেন, আপনার কাজ চললে হয়েছে। যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন একটু বাড়াই নিলেন, বা বাইরে যখন গেলেন তখন একটু বাড়াই নিলেন। সব থেকে বেটার উপায় হচ্ছে ফোনের যে অটো ব্রাইটনেসটা আছে ওইটা অন করে দেন। ও তখন ডিটারমাইন করবে যে আপনি এখন বাইরে রয়েছেন নাকি ঘরে রয়েছেন, আপনি কি মাল্টিমিডিয়া কনজাম্পশন করতেছেন না কি করতেছেন। ও কিন্তু ফোনের ব্রাইটনেস ওইভাবে একা একা কমিয়ে দিবে, বাড়িয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি সব কাজ সেই করবে। সুতরাং এর ফলে ব্যাটারির উপরে কিন্তু চাপ অনেক কম পড়বে। এইবার আরেকটা জিনিস নিয়ে আলাপ করি, মাল্টিটাস্কিং। আমরা ফোনে বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি, অসুবিধা নাই, অ্যাপ ব্যবহার করার সমস্যার কিছু না। সমস্যা হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ আপনি অ্যাক্টিভ রেখে দিবেন। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কয়েকশো অ্যাপ আপনার রয়েছে, ওইগুলো ক্লিয়ার করেন না আপনি, ওইগুলো ব্যাকগ্রাউন্ডে আপনি ঘুম পাড়ায় রাখছেন। কিন্তু ঘুম পাড়ায় রাখলে কি হবে, কিছুক্ষণ পর পর তো ওইগুলো রিফ্রেশ হয় এবং নতুন ডেটা সে কালেক্ট করে। এর ফলে ব্যাটারির উপরে চাপ পড়ে। যত বেশি অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে ব্যাটারির উপরে তত বেশি চাপ পড়বে। এই জন্যই আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। আর আপনি ভাবেন যে দূর কি ফোন কিনলাম, ব্যাটারি চার্জ থাকে না, এটা কোনো কথা? ভাই, এই ঘটনা তো আপনিই ঘটাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত যে সমস্ত অ্যাপ রয়েছে ওইগুলো বন্ধ করে রাখেন, আপনার যখন দরকার হবে তখন ওপেন করেন। এতে করে আপনার ব্যাটারির উপরে চাপ অনেক কমে যাবে। নর্মালি একটা স্মার্টফোনের ব্যাটারি 2 থেকে 3 বছরের মতো কার্যকর থাকে, এরপরে ধীরে ধীরে তার ক্যাপাসিটি কমে যেতে থাকে, আগের মতো আর ব্যাকআপ দেয় না, তখনই ওই ব্যাটারিটাকে রিপ্লেস করার প্রয়োজন হয়। সো আপনার ফোনের ব্যাটারিকে যদি একটু যত্ন করে রাখেন, অভ্যাসগুলো একটু পরিবর্তন করেন, তাহলে ফোনের ব্যাটারিটা নর্মাল সময়ের চাইতে আর একটু দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে পারবে। আশা করছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন বা লাইক দিতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।